আপনি কি ট্রেডিং শিখতে চান কিন্তু জানেন না ট্রেডিং আসলে কি এবং কিভাবে শিখবেন? ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক সব জায়গায় সবাই বলে ট্রেডিং করে টাকা ইনকাম করা যায়, কিন্তু ট্রেডিং কি, কত প্রকার আর কোথা থেকে শুরু করবেন এগুলো যদি না জানেন তাহলে আপনি অবশ্যই লস করবেন। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে পরিষ্কার করে বলার চেষ্টা করব ট্রেডিং কি। ট্রেডিং মানে খুবই সহজ, কম দামে কিছু কিনে বেশি দামে সেল করা। ধরেন আপনি 100 টাকায় কিছু একটা জিনিস কিনলেন এবং সেটা আপনি 120 টাকায় বিক্রি করলেন, তার মানে আপনার 20 টাকা প্রফিট। এই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং কোনো জুয়া না, ট্রেডিং কোনো লটারি না, ট্রেডিং হলো একটা স্কিল যেটা অবশ্যই আপনাকে শিখে করতে হবে। এখন কথা হলো আপনি কোন ট্রেডিংটা করবেন, কারণ ট্রেডিংয়ের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং। এই ট্রেডিংগুলাই সবাই করে থাকে। বাইনারি ট্রেডিংয়ের কথা যদি আমি বলি, বাইনারি ট্রেডিং হলো একটা জুয়ার মতো। এখানে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, জাস্ট আপনি কোনো কিছুর দাম কমবে না বাড়বে সেটার উপর প্রেডিকশন করে টাকা ইনভেস্ট করাটাকেই বলা হয় বাইনারি ট্রেডিং। তার মানে যেহেতু আপনি এখানে কোনো কিছু কিনতে পারবেন না, জাস্ট অনুমান করতে হবে এবং সেটার উপরে টাকা ইনভেস্ট করতে হয়, তার মানে এটা হচ্ছে জুয়া। এবং আমি এই জন্য অবশ্যই আপনাকে বলবো আপনি বাইনারি ট্রেডিং করতে যাবেন না, কারণ সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে আসেন ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিংটা কি? ফরেক্স ট্রেডিংটা হলো বিভিন্ন দেশের কারেন্সির উপরে ইনভেস্ট করা। বিভিন্ন দেশের কারেন্সি কম দামে কিনে সেটা বেশি দামে সেল করে প্রফিট করাটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। এটা আপনি করতে পারেন। এরপরে হলো ক্রিপ্টো ট্রেডিং। ক্রিপ্টো ট্রেডিংটা কি? ক্রিপ্টো ট্রেডিং হলো বিভিন্ন ধরনের ক্রিপ্টো কয়েন কম দামে কিনে বেশি দামে সেল করাকে ক্রিপ্টো ট্রেডিং বলে। আমি নিজেই ক্রিপ্টো ট্রেডিং করি, কারণ এটা খুবই সহজ এবং অল্প সময়ে ভালো প্রফিট করা সম্ভব। এখন আপনি কোন ট্রেডিংটা করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ধরে নিলাম আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ে শুরু করবেন, কিন্তু কিভাবে? দেখেন ভাই, ট্রেডিং শুরুতে অনেকেই বলেন যে ভাই মোবাইল দিয়ে কি ট্রেডিং করা যাবে? অবশ্যই যাবে। আপনার যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন এবং সব ধরনের অ্যানালাইজ আপনি করতে পারবেন। যখন আপনি ট্রেডিং শিখবেন, আপনি ইনকাম করা শুরু করবেন এবং আপনি প্রফেশনাল ট্রেডার হবেন, তখন আপনি আপনার ইনকামের টাকা দিয়ে পরবর্তীতে পিসি বা ল্যাপটপ কিনে তারপর আপনি ট্রেডিং করতে পারেন। যাই হোক, ধরে নিলাম আপনার একটা স্মার্টফোন আছে এবং আপনি ক্রিপ্টো ট্রেডিংয়ে শুরু করতে চান। আপনি ইচ্ছা করলে ফরেক্স ট্রেডিংও করতে পারেন। তো ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, অ্যানালাইজ সবই সেম, বাট আপনার মানে করার ক্ষেত্রটা একটু ভিন্ন। তো আমি ক্রিপ্টো ট্রেডিংয়ের কথাই বলি। ধরে নিলাম আপনি ক্রিপ্টো ট্রেডিং শুরু করবেন, তো আপনার একটা স্মার্টফোন আছে। এখন প্রথম অবস্থায় একদম শুরুতে আপনাকে কি করতে হবে? প্রথম অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আসলে আমি যে ট্রেডিংটা করব সেই ট্রেডিংটা আসলে কীরকম এবং এখানে কি কিনতে হয়। যেহেতু ট্রেডিং মানেই কেনা বেচা, তাহলে অবশ্যই কিছু একটা আপনাকে কিনতে হবে। তাহলে আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করেন আপনাকে কি কিনতে হবে এবং কোথা থেকে কিনতে হবে এটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হলো, যেহেতু আপনি ক্রিপ্টো ট্রেডিং করবেন তার মানে আপনাকে বিভিন্ন ক্রিপ্টো কয়েন কম দামে কিনতে হবে এবং সেগুলো বেশি দামে সেল করতে হবে। তো এখন বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে, যেমন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, সোলোনা, অনেক হাজার 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 কয়েন আপনি মার্কেটে দেখতে পারবেন। এখন এই কয়েনগুলো আপনাকে কম দামে কিনতে হবে এবং সেগুলো দাম বাড়লে সেল করতে হবে। এখন এই যে আপনি কম দামে কিনবেন বা বেশি দামে সেল করবেন, এই কিনবেন কোথা থেকে এটাও তো আপনাকে বুঝতে হবে, তাই না? তো এই ক্রিপ্টোকারেন্সিগুলো কেনার জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে, বিভিন্ন মার্কেট আছে, এক্সচেঞ্জার সাইট আছে, সেখানে আপনাকে কিনতে হবে। কী কী এক্সচেঞ্জার বা কী কী মার্কেট? যেমন বাইন্যান্স, কুকয়েন, তারপরে ম্যাক্সি গ্লোবাল, বাইবিট, কয়েনবেস, এই ধরনের মার্কেট আছে যেখানে আপনি এই ক্রিপ্টোকারেন্সিগুলো কম দামে কিনে বেশি দামে সেল করতে পারবেন, মানে কেনাবেচা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যেহেতু অনেক মার্কেট আছে, অনেক বাজার আছে, তাহলে আপনি কোন মার্কেটে অ্যাকাউন্ট করবেন বা কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কেনাবেচাটা করলে আপনার জন্য ভালো হবে। আমি একদম শুরুতে অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ নিউ কামার হিসেবে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করব আপনি প্রথমে বাইন্যান্সে ট্রেড করতে পারেন বা বাইন্যান্সে অ্যাকাউন্ট করে শুরু করতে পারেন। এরপরে আস্তে আস্তে প্রফেশনাল হলে আপনি পরবর্তীতে নিজেই সব বুঝে যাবেন। তো এখন সর্বপ্রথম আপনার যে কাজ, আপনি যদি ট্রেডিং শুরু করতে চান একজন নতুন বিগিনার অবস্থায়, আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন। দেখেন ভাই, নতুন অবস্থায় আমি জানি একজন নতুন অবস্থায় অনেকেরই কনফিউশন থাকে, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, মোবাইল ফোন দিয়ে হবে কিনা, এই যে এত এত প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধানের জন্যই আমি এই ভিডিওটা করতেছি। এবং শুধু এই ভিডিওটা না, আমি ট্রেডিং শুরু থেকে কিভাবে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি কিভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ শুরু করা যায়, কিভাবে শেখা যায়, সেগুলো নিয়ে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। তো আপনি যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা ফলো করবেন
আপনি চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলের নামের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে সেখানে আপনি দেখবেন, সেখানে আপনি আমাদের ইউটিউব প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে আসার পরে নতুনটা কীভাবে ট্রেডিং শুরু করবেন এই প্লে লিস্টে চেক করলেই সেখানে আপনি পরপর সকল প্রকার নতুন অবস্থায় ট্রেডিং শেখার যত ভিডিও আছে একটার পর একটা আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আপনি শুধু এই প্লে লিস্টের ভিডিওগুলো দেখলেই আপনি ট্রেডিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সব কিছু শিখতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এখন কথা হলো, আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে অথবা আপনার পাসপোর্ট লাগবে। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির কারো একজনের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো যদিও বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটার একটা ভিডিও আমি অলরেডি করছি। আপনি চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করলেই দেখতে পারবেন যে কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আমাদের প্রথম কাজ শেষ, বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করলাম, আমাদের মোবাইল ফোনও পেলাম। এখন আমাদের কাজটা কি দেখেন ভাই, এরপরে আপনার কাজ হচ্ছে যে আপনি ট্রেডিংটা কীভাবে শিখবেন, কারণ আপনাকে তো অবশ্যই শিখতে হবে। আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করলেই তো আর হবে না, আপনি কয়েনগুলো যে কেনাবেচা করবেন এগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে, তাই না? এরপরে হচ্ছে যে কত টাকা দিয়ে ট্রেডিং শুরু করা যায় মিনিমাম। দেখেন, শুরুতে আপনাদের অনেক চিন্তা থাকে, ট্রেডিং করতে মনে হয় অনেক টাকা লাগে। ট্রেডিং করতে অবশ্যই অনেক টাকা লাগে, সেটা কিন্তু শুরুর দিকে না, এটা আস্তে আস্তে। ট্রেডিং মানে হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার, ট্রেডিং মানে হচ্ছে একটা ডিসিপ্লিনের ব্যাপার। ট্রেডিং করতে হয় অবশ্যই ডিসিপ্লিন এবং ধৈর্যর সমন্বয়। আপনি যদি তাড়াহুড়া করেন, খুব দ্রুত ইনকাম করতে চান, খুব দ্রুত ধনী হতে চান, তাহলে আপনি ট্রেডিং থেকে কখনোই সাকসেস করতে পারবেন না। উল্টো আপনার এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এই জন্য সর্বপ্রথম ট্রেডিং শুরুতে বা ট্রেডিং শেখার সময় আপনি অল্প, ঠিক আছে, 2 থেকে 3 হাজার টাকা দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করার জন্য ট্রেডিং শুরু করবেন এবং প্র্যাকটিস করবেন এবং ট্রেডিং শিখতে থাকবেন। কিন্তু আপনি যদি শুরুতেই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে ট্রেডিং শুরু করেন তাহলে আপনি 100% এখানে লস করবেন। তো এই জন্য আগে শিখবেন তারপরে করবেন। তো ট্রেডিং শিখতে গেলে বা পরবর্তী ভিডিওতে আমরা ট্রেডিং শেখার আরও পরবর্তী সিকোয়েন্সগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এটা টিকটক থেকে দেখেন অবশ্যই আমাদের টিকটক আইডিটা ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কিছু শেখার জন্য ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।